বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। মোসাম্মদ শাহিনুর জাহান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। শ্রেণী দ্বাদশ, বিষয় পরিণতি ও সুশাসন, অধ্যায় চতুর্থ, পূর্বজ্ঞান যাচাই। শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা দুইটা ছবি লক্ষ্য করতেছি। ছবি দুইটা দেখে আমরা বুঝতেছি কিনা আজকে আমরা কি নিয়ে আমরা আলোচনা করব। ছবি দুইটার মধ্যে একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটা হচ্ছে ডক্টর কামাল হোসেন। তোমরা কি এই ছবিটা দেখে কিছু অনুমান করতেছো যে আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করতে পারি? পাঠ ঘোষণা। আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের সংবিধান। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সংবিধান কি সে সম্পর্কে বলতে পারবে, সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। সংবিধানের ভূমিকা। মানব সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে রাষ্ট্রের সৃষ্টি। এ উদ্দেশ্য সফল করতে হলে রাষ্ট্রকে কতগুলো নিয়মের অধীনে পরিচালিত করতে হয়। রাষ্ট্র পরিচালনার এই মৌলিক নীতিগুলোকে বলা হয় সংবিধান। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্রই চলতে পারে না। তাই প্রত্যেক রাষ্ট্রেরই সংবিধান রয়েছে। কোনো কোনো রাষ্ট্রের সংবিধান লিখিত, আবার কোনো কোনোটি খুব সহজে পরিবর্তন করা যায়, আবার কোনোটির পরিবর্তন পদ্ধতি বেশ জটিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে সংবিধান প্রণয়ন করা জরুরি হয়ে পড়ে। 1972 সালের 17 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। কমিটি খসড়া সংবিধানের অনেক যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের গণপরিষদে উত্থাপন করে, যা বিপুল হর্ষধ্বনি ও তুমুল করতালির মাধ্যমে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর তা কার্যকর করা হয়। সংবিধানের বৈশিষ্ট্য। দেখো সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখি। প্রথম হচ্ছে লিখিত সংবিধান, প্রজাতন্ত্র, দুষ্পরিবর্তনীয় সংবিধান, মৌলিক অধিকার, সংবিধানের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংসদীয় গণতন্ত্র, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ন্যায়পাল, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সর্বজনীন ভোটাধিকার, প্রশাসনিক ট্রাইব্যুনাল, মালিকানা নীতি, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, জনগণের সার্বভৌমত্ব, দলীয় শৃঙ্খলা। এখন আসো যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। প্রথম হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করে করব। প্রথম হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান লিখিত। মোট 82 পৃষ্ঠার এই সংবিধানে 153টি অনুচ্ছেদ, যা 11টি ভাগে বিভক্ত এবং যাতে একটি প্রস্তাবনা ও 4টি তফসিল, বর্তমানে 7টি তফসিল রয়েছে। প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হবে এবং তিনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করতে হলে সংসদের মোট সদস্যের 2/3 ভোট প্রয়োজন হয়। মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকার প্রদানের ব্যবস্থা করেছে।
নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি অধ্যায় রাখা হয়েছে, যেখানে নাগরিকদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিভিন্ন মৌলিক অধিকারের একটি দীর্ঘ তালিকা দেওয়া আছে। বাক স্বাধীনতা, জীবন দানের অধিকার, চলাফেরার স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সভা সমিতির অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকার সংবিধান দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের প্রাধান্য। রাষ্ট্রীয় সব আইনের ওপর সংবিধানের প্রাধান্য দেওয়া হয়েছে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন বাতিল করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 1972 সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল এতে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগটি এর জন্য প্রণীত। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সংসদীয় গণতন্ত্র। 1972 সালের সংবিধানের সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসনকার্য পরিচালনার মূল চালিকা শক্তি। এর মাধ্যমে জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয় এবং মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। আসলে এরপর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশে সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়। আইনসভার নাম হবে জাতীয় সংসদ। আর এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য সংখ্যা হবে 315। 300 জন সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি, বাকি 15 জন হবেন নারী সদস্য। নারীদের জন্য 15টি আসন 10 বছরের জন্য সংরক্ষিত রাখা হয়। ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানে ন্যায়পালের বিধান রাখা হয়। সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে এবং ন্যায়পাল সুপ্রিম কোর্টের বিচারকদের মতো ক্ষমতার অধিকারী হবেন। সরকারের যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ শোনা, দণ্ড প্রদান এবং ন্যায়পালের কাছে জবাবদিহি করতে যে কেউ বাধ্য থাকবেন। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। 1972 সালের বাংলাদেশের সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারকে সব ক্ষমতা প্রদান করা হয় আর কেন্দ্রীয় সরকারের সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়। বিচার বিভাগকে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার একমাত্র রক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয়। সে অনুযায়ী সংবিধানের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করার ঘোষণা দেওয়া হয়। সার্বজনীন ভোটাধিকার। বাংলাদেশ সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিককে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাধিকার দেওয়া হয়। প্রশাসনিক ট্রাইব্যুনাল। 1972 সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা করা হয়। এটাকে সাধারণ বিচার ব্যবস্থা থেকে পৃথক রাখা হয় এবং সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, দণ্ড ইত্যাদি বিষয়ে সুরাহা এর অন্তর্ভুক্ত। মালিকানা নীতি। বাংলাদেশের সংবিধানে মালিকানার নীতি স্বীকৃত হয়েছে।
এখানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে, যথা রাষ্ট্রীয়, সমবায়, ব্যক্তিগত মালিকানা। তবে সমবায় ও ব্যক্তিগত মালিকানা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে ভোগ করা হবে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। 1972 সালের সংবিধানে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়। জনগণের সার্বভৌমত্ব। বাংলাদেশের 1972 সালের সংবিধানে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করা হয়েছে। সংবিধানে বলা হয়েছে, জনগণই সব রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। জনগণ প্রত্যক্ষভাবে বা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে। দলীয় শৃঙ্খলা। সংবিধানের 70 নং অনুচ্ছেদে দলীয় শৃঙ্খলার ব্যাপারে গুরুত্বারোপ করে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য নিজ দল ত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য বলে বিবেচিত হবে। একক কাজ। সংবিধান কি? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? কত তারিখে? কয়েকটি সংবিধানের বৈশিষ্ট্য লিখো। দলীয় কাজ। শিক্ষার্থীরা 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করবে এবং পরস্পর বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজবে। মূল্যায়ন। সংবিধান কি? 2টি সংবিধানের বৈশিষ্ট্য বলো। বাড়ির কাজ। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের সাথে অন্য কোনো দেশের সংবিধানের সাথে মিল খুঁজে পাওয়া যায় কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার বলছি, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। যে ক্লাসগুলো আমরা করতেছি সেগুলো বাসায় অবশ্যই ভালোভাবে পড়ে নিবে, কারণ এই ক্লাসগুলো আমরা আর হয়তো ক্লাসে দেখানো সময় থাকবে না, সুযোগ থাকবে না। আমাদের আস্তে আস্তে টেস্ট পরীক্ষা সামনে চলে আসতেছে, আমরা সেইভাবেই প্রিপারেশান নিতে থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।